তোমাদের জি স্যার, সকালে একটা আছে, তারপর স্যার বিকেলে পরীক্ষা সিএ। হচ্ছে 22 তারিখ থেকে শুরু, তাই না? 22, 23, 24। আচ্ছা, প্রথম পরীক্ষা এটা না? ওকে, সকালে পরীক্ষা আছে। 23 তারিখ থেকে স্যার, 22 না। আচ্ছা আচ্ছা, কত তারিখ থেকে পরীক্ষা শুরু আহমেদ সাহেব আপনার? 23 থেকে স্যার, শনিবার 23 তারিখ। 23 তারিখ থেকে? আচ্ছা আচ্ছা, শুক্রবার 23 পরীক্ষা, তারিখে 23 শুধু তারিখ। ইংলিশ স্যার, ওই দিন শুধু ইংলিশ হয়, অন্য কোনো সাবজেক্ট পরীক্ষা হয় না। শুক্রবার শুধু ইংলিশ, ওকে ওকে ওকে। আচ্ছা, আমরা আমাদের লাস্ট টপিকটায় চলে আসি। প্রথমে আগে সিলেবাসটা শেষ করি, দেন বাকি পার্টের কাজ দেখবো। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম হচ্ছে এই পর্যন্ত প্রবাবলি, এই যে ট্যাগের সূত্রটা, ট্যাগ বিট বের করার, তারপর হচ্ছে ক্যাশের সাইজ বের করার সূত্রটা দেখেছিলাম, আর হচ্ছে এই ম্যাথ দেখেছিলাম ব্লক অ্যাড্রেস, ব্লক নাম্বার দিয়ে কিভাবে বের করবো কোন একটা বাইট কোথায় যায়। আমি এটা একটু মনে করা দিই, আজকে এখান থেকে দেখাই, তাহলে হচ্ছে মনে চলে আসবে। দেখো, আমাদের হচ্ছে এরকম একটা বাইট অ্যাড্রেস দেওয়া থাকতে পারে, যেমন এখানে দেওয়া আছে হচ্ছে 1200। রেকর্ডিং কি হচ্ছে? হচ্ছে। তো এই 1200 নাম্বার বাইটটা কোন ব্লকে যাবে? ক্যাশের ব্লক আছে 64টা, মানে 0 থেকে নিয়ে 63 পর্যন্ত 64টা ব্লক আছে। প্রতিটা ব্লকে 16টা বাইট আছে, এর মানে কি? 16টা বাইট থাকার মানে হচ্ছে 4টা করে ওয়ার্ড পার ব্লক আছে। এখন এক্স্যাক্টলি এই 1200 নাম্বার বাইটটা কোন ক্যাশের ব্লকে যাবে কিভাবে বের করবো? প্রথমে ব্লক অ্যাড্রেস, ব্লক অ্যাড্রেসের সূত্র হচ্ছে আমরা ফ্লোর নিব। ফ্লোর নিব কার? এই যে বাইটটা বের করতে হবে তাকে ভাগ করব নাম্বার অফ বাইটস প্রেজেন্ট ইন ইচ ক্যাশ ব্লক, ঠিক আছে? 16, সেটা দিয়ে ভাগ করলাম। যদি এখানে বলা থাকতো এরকম যে 64টা ব্লক আছে, 4টা ওয়ার্ড পার ব্লক আছে, স্টিল 16 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, যদি এরকম হতো যে 64টা ব্লক আছে, 2 ওয়ার্ডস পার ব্লক, এখানে ভাগ করতাম কত দিয়ে বলো তো? যদি 2 ওয়ার্ডস পার ব্লক থাকতো কোশ্চেনের মধ্যে 16 বাইটস এর জায়গায়, তাহলে 1200কে ভাগ করতাম কত দিয়ে? একটা ওয়ার্ড যদি 4 বাইট হয়, দুইটা ওয়ার্ড কত বাইট হবে? রেসপন্স করি। 8। তাহলে আমরা সবসময় হচ্ছে যে বাইটটা দেওয়া থাকবে তাকে নাম্বার অফ বাইটস পার ব্লক দিয়ে ভাগ করব। তো যদি আমার এখানে 2 ওয়ার্ডস পার ব্লক থাকতো তাহলে আমরা 8 দিয়ে ভাগ করতাম। যদি 1 ওয়ার্ড পার ব্লক হইতো তাহলে কত দিয়ে ভাগ করতাম বলতো? 4। 4 দিয়ে। ভেরি গুড, আমাদের এটা এখন কাজে লাগবে, নেক্সট যে বড় ম্যাথটা করবো সেটাতে, এই জন্য দেখাচ্ছি। তারপর যে ব্লক অ্যাড্রেসটা বের হবে সেটাকে মড করব নাম্বার অফ ব্লকস দিয়ে, 64 দিয়ে। মড করলে রেজাল্ট পাবো হচ্ছে 11। মড মানে কি? ভাগশেষ কি সেটা বের করব, 11। বের হয়ে গেলে জাস্ট আমরা বের করতে পারবো কোন ব্লকে যাবে। ইনিশিয়ালি ক্যাশ খালি থাকে, ইনিশিয়ালি কোনো অ্যাড্রেস আসলে হচ্ছে মিস। আরেকটা জিনিস বের করতে হবে যেটা আমরা ইমেজে দেখবো, আমি স্ক্রিন শেয়ারটা একটু করে দিচ্ছি। Wait, এই ইমেজটা আমরা দেখবো। এই যে এটা, এই সূত্রটা আমাদের লাগবে। ব্লক কপিড ফ্রম কত থেকে কত, ব্লকে কত থেকে কত বাইটস কপি হবে, এটার একটা সূত্র আছে। এই সূত্রটা তোমরা খাতায় লিখে নিবা, আগে আমরা যখন ম্যাথ করব তখন দেখবো না। তো এটা আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, এই ম্যাথটা দেখেছিলাম যেখানে একটা 512 কিলোবাইটের ক্যাশ মেমোরি ছিল, যেখানে 4টা ওয়ার্ডস পার ব্লক ছিল। তো আমরা নাম্বার অফ ব্লকস ইন ক্যাশ বের করেছিলাম কিভাবে? এটাকেও বাইটে নিয়ে গিয়েছিলাম, এটাকেও বাইটে নিয়ে গিয়েছিলাম, ক্যালকুলেট নাম্বার অফ ব্লক বের হয়ে গেছিল। ইন্ডেক্স বিট কি? 2 এর পাওয়ারে যে ক্যাশের ব্লক আছে পাওয়ারটাই হচ্ছে ইন্ডেক্স বিট, এন। ট্যাগ বিটের সূত্র থেকে ট্যাগ বিট, ক্যাশের সূত্র থেকে ক্যাশের সাইজ বের করেছিলাম লাস্ট ক্লাসে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো? না হলে আজকের যে বড় ম্যাথটা একটাই ম্যাথ আছে, সেটা দেখলে আমাদের সিলেবাস শেষ, সেটা ভালো করে দেখবো। আমি এটা একটু রিভিউ করে দিই তাহলে তোমাদের মনে চলে আসবে। 512 কিলোবাইট কে 4 দিয়ে ভাগ করেছিলাম নাম্বার অফ ব্লক বের করার জন্য, ঠিক আছে? তো 512 কিলোবাইট কে 2 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করলাম বাইটে নিয়ে যাওয়ার জন্য। দেন হচ্ছে নাম্বার অফ ওয়ার্ডস কে 4 দিয়ে গুণ করলাম বাইটে নিয়ে যাওয়ার জন্য। রেজাল্টটা সবসময় 2 এর পাওয়ারে লিখবো। আর দেখবো এখানে যে ভ্যালু গুলো আছে প্রত্যেকটাকেই 2 এর পাওয়ারে রিপ্রেজেন্ট করা যায়। 512 হচ্ছে 2 টু দি পাওয়ার 9, এটা 2 স্কোয়ার, এটা 2 স্কোয়ার। তাহলে উপরে আছে 2 টু দি পাওয়ার 9 আর 10 19, 2 টু দি পাওয়ার 19, আর নিচে আছে 2 স্কোয়ার 2 স্কোয়ার, মানে 2 টু দি পাওয়ার 4।
তাহলে 19কে 4 বিয়োগ করলাম, ভাগ যেহেতু 2^15, সবগুলো 2 এর পাওয়ারই আসবে, এমন ভ্যালু দেওয়া থাকবে। আর এই পাওয়ারে যে সংখ্যাটা আসে সেটাই হচ্ছে ইন্ডেক্সের নাম্বার n। আর অফসেটটা আমরা বের করতে পারি, ট্যাগও বের করতে পারি, ক্যাশের সাইজের সূত্র থেকে ক্যাশের সাইজটাও বের করতে পারি। এখন আমরা বড় ম্যাথটার মধ্যে চলে আসতেছি। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো এখানে কি বলা আছে, সাপোজ ইউ হ্যাভ ডিজাইনড এ 256 কিলোবাইট ক্যাশ উইথ 2 ওয়ার্ডস ডেটা পার ব্লক। ক্যাশের সাইজ বলা আছে, এটা বলা আছে পার ব্লকে 2টা করে ওয়ার্ড থাকে। এখন বলতেছে ক্যালকুলেট দ্য মিস রেট ফর দ্য ফলোইং মেমোরি অ্যাড্রেস এক্সেস। মানে এই মেমোরি অ্যাড্রেস গুলোকে যদি প্রসেসর এক্সেস করতে চায় তাহলে মিস রেটটা বের করো। মিস রেট মানে কি, যদি হিট রেট হয় সেটাকে কাউন্ট করবো না, মানে যতগুলো আছে এখানে আছে কয়টা, 6টা, 6টা থেকে কয়টা মিস হলো সেটা বের করবো, রেটটা বের করবো। আর বলে দেয়া আছে মেমোরি ইজ বাইট অ্যাড্রেসেবল। মেমোরি ইজ বাইট অ্যাড্রেসেবল মানে হচ্ছে এগুলো বাইটে দেয়া আছে। যেমন এখানে একটা বাইট ছিল, 1200 নম্বর বাইটটা কোথায় যাবে, সিমিলারলি এখানে বাইট অ্যাড্রেসেবল দেয়া আছে, মানে এগুলো হচ্ছে এক একটা বাইট। তাহলে আমরা মিস রেটটা বের করব, আমাদের প্রবলেমের শুরু করতেছি, ঠিক আছে? তো এখন দেখো আমরা এটা কিভাবে বের করব। এই 12 নাম্বার বাইটটা ক্যাশের কোন ব্লকে যাবে সেটা বের করতে হবে। আচ্ছা, ক্যাশের কোন ব্লকে যাবে এটা বের করার জন্য আমার এটা জানতে হবে না যে ক্যাশে আমার ব্লক আছে টোটাল কয়টা। রেসপন্স করি, জি কোন ব্লকে যাবে এটার জন্য কিন্তু শেষে ব্লক নাম্বার দিয়েই হচ্ছে মডটা করতে হয়। তো আমরা ব্লক অ্যাড্রেস তো বের করতে পারবো, বাট তার আগে তো আমরা জানতে হবে ক্যাশে ব্লক আছে কয়টা। আচ্ছা, ব্লক আছে কয়টা এটা কিভাবে বের করব? এই ম্যাথে কিভাবে বের করেছিলাম, 512কে 4 ওয়ার্ড যেহেতু 4 দিয়ে ভাগ করেছিলাম, দুইটাকেই বাইটে নিয়ে। এখন এখানে আছে 256 আর 2, তো ক্যাশের ব্লকটা কিভাবে বের করব, 256 কিলোবাইটকে 2^10 দিয়ে গুণ করব, আর 2 কে গুণ করব 4 দিয়ে, কারণ এক ওয়ার্ড 4 বাইট, 2 × 4। তাহলে আমাদের রেজাল্টটা কি এরকম আসবে না, 256। আচ্ছা, আমি একটা জ্যাম বোর্ড নিয়ে নিই, দাঁড়াও। জ্যাম বোর্ডটা শেয়ার হলে বলবো। স্ক্রিনে দেখা যাচ্ছে জ্যাম বোর্ডটা শেয়ার হয়েছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে 256 কিলোবাইট আর 2 ওয়াটস ডেটা পার ব্লক আছে। এখন আমরা ক্যাশে নাম্বার অফ ব্লকসটা বের করব, ঠিক আছে? নাম্বার অফ ব্লকসটা কিভাবে বের করব, এই যে আমাদের 256 ছিল, 256 এইটাকে মাল্টিপ্লাই করব 2^10 দিয়ে, আর ভাগ করব দুইটা ওয়ার্ড ছিল, প্রতি ওয়ার্ড 4 বাইট দিয়ে। এখন প্রত্যেকটাকেই 2 এর পাওয়ারে লিখবো, এটা হচ্ছে 2^8 ইন্টু 2^10, 2^1 ইন্টু 2^2। উপরে 18, নিচে 3, রেজাল্ট কি আসবে বলো তো? 6 কি বললাম, 15 স্যার। 15 2^15 না? তো রেসপন্স করি, এটাই আসবে না? জি স্যার আচ্ছা, 2^15 আসলো। তাহলে এটা হচ্ছে ক্যাশের নাম্বার অফ ব্লকস। আর এটা কি, আমার 15টা কি অ্যাকচুয়ালি ইন্ডেক্স না? এটা হচ্ছে ইন্ডেক্স। এখন দেখো আমরা ম্যাথে চলে যাই। কি বলতেছে, ক্যালকুলেট দ্য মিস রেট ফর দ্য ফলোইং মেমোরি অ্যাড্রেস এক্সেস 12। এখন আমরা বের করব 12 হিট না মিস, সরি এখানে আসি, 12 হিট নাকি মিস বের করব 12। তো 12 হিট নাকি মিস বের করার জন্য প্রথমে কি 12 জন্য ব্লক অ্যাড্রেস বের করব। আবারও স্লাইডে গিয়ে দেখি ব্লক অ্যাড্রেস কিভাবে বের করে। ব্লক অ্যাড্রেস হচ্ছে যে বাইটটা আছে তাকে ভাগ দিব নাম্বার অফ বাইটস পার ব্লক দিয়ে, যেটা পাবো সেটা ব্লক অ্যাড্রেস। ব্লক নাম্বার হচ্ছে ব্লক অ্যাড্রেসকে মড করবো নাম্বার অফ ব্লক দিয়ে। এখন এখানে চলে আসি, প্রথমে আমরা ব্লক অ্যাড্রেস বের করব। ব্লক অ্যাড্রেস, ঠিক আছে? ব্লক অ্যাড্রেস কি, আমরা ফ্লোর নিব, কার ফ্লোর নিব, এই 12কে ভাগ করব
নাম্বার অফ বাইটস পার ব্লক দিয়ে। আচ্ছা, দুইটা ওয়ার্ড ছিল, তাহলে নাম্বার অফ বাইটস পার ব্লক কত? 8। 8 দিয়ে ভাগ করব। 12কে 8 দিয়ে ভাগ করলে 1 পয়েন্ট সামথিং আসবে, যেটার ফ্লোর নিলে 1 হয়ে যাবে না? রেসপন্স করি। জি স্যার। 1 হয়ে গেল। এটা কিভাবে হলো বুঝতে পারলাম তো? ফ্লোর মানে কি, ওই যে রাউন্ড অফ করে যায়, দশমিকের নিচেটা নিয়ে নেয়া। 1.9 আসলেও 1 নেয়া এরকম। আর সিলিং মানে হচ্ছে উপরেরটা নেয়া, 1.1 আসলে উপরেরটা 2। তো ফ্লোর মানে হচ্ছে নিচেটা নিলাম। এখন হচ্ছে ব্লক নাম্বার। ব্লক নাম্বার, ঠিক আছে। ব্লক নাম্বার বের করব। ব্লক নাম্বার কিভাবে? এই যে ব্লক অ্যাড্রেস, একে মড করব নাম্বার অফ ব্লক দিয়ে 2 টু দি পাওয়ার 15। এখন তোমরা আমাকে বলো, এই 2 টু দি পাওয়ার 15 কি 1 থেকে বড় না? জি স্যার। যদি জি। কোনো একটা সংখ্যাকে তার থেকে বড় সংখ্যা দিয়ে মড করা হয়, তাহলে ভাগশেষ হচ্ছে ওই সংখ্যাটাই হয়। কিভাবে হয় দেখাই। ধরো আমি আমি যদি 1 কে 6 দিয়ে মড করি, ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 1 কে 6 দিয়ে মড করতেছি, আমাদের রেজাল্ট 1 আসবে। বড় সংখ্যা দিয়ে মড করলে রেজাল্টটা ওইটাই হয়। কিভাবে হয়? এটা অ্যাকচুয়ালি এইটা করতেছি, 6 দিয়ে 1 কে ভাগ করতেছি। ভাগ করলে এরকম হয় 0 0 1। এটা হচ্ছে ভাগশেষ, মানে মড হচ্ছে ভাগশেষের রেজাল্টটা দেয়। বুঝতে পারলাম? যেন কনফিউশন না হয় আমি ডিটেলস কিন্তু দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে এটা কি হলো 1। তাহলে 12 নাম্বার যে অ্যাড্রেসটা আছে এটা কোন ব্লকে যাবে ক্যাশে? 1 নাম্বার ব্লকে না? একটু রেসপন্স করি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, 1 নম্বর ব্লকে যাবে। 1 নাম্বার ব্লকে যাবে। এখন এর সাথে আরেকটা জিনিস বের করতে হবে, যে 1 নাম্বার ব্লকে যে যাবে, 1 নাম্বার ব্লকে কি একটা বাইট যাবে নাকি অ্যাকচুয়ালি দুইটা ওয়ার্ড যাবে বলো তো? 2টা ওয়ার্ড যাবে। খেয়াল ছিল না আমাদের যখন ওই যে 20 নাম্বার ওয়ার্ডটা মিসিং হয়েছিল, ওইটার জন্য ক্যাশের ব্লকে প্রতি ব্লকে 8টা ওয়ার্ড ছিল, দেখে 8টা ওয়ার্ড কপি হতো। এখন একটা বাইট, প্রথম কথা এটা হিট না মিস বলো তো? ইনিশিয়ালি ক্যাশ খালি, তাহলে এটা কি হিট না মিস বলো তো? 8। না, হিট কিভাবে হয়? ক্যাশ তো মিস। খালি নাই, এটা মিস হবে না? মিস হবে। মিস, এটা হচ্ছে মিস। মিস, এটা মিস হইলো। এটা মিস হয়ে গেল। এখন এটা তো মিস হয়ে গেল, এখন এই একটা মিসের কারণে আমার কি একটা বাইট মেমোরিতে কপি হবে নাকি এর থেকে বেশি? আমার পার ব্লকে কয়টা বাইট থাকে যদি দুইটা ওয়ার্ড পার ব্লকে থাকে? দুইটা ওয়ার্ড পার ব্লকে যদি থাকে তাহলে পার ব্লকে কয়টা করে বাইট আছে? একটু রেসপন্স করি। 8টা করে, হ্যাঁ 8টা করে, ভেরি গুড, ওকে। তাহলে এখানে দেখো যেহেতু 8টা করে বাইট আছে, তাহলে এই একটা বাইট মিস হওয়ার জন্য 8টা বাইটই কপি হবে না মেমোরিতে? আচ্ছা, কোন 8টা বাইট হবে? নাও কোয়েশ্চেন রাইজ, তাই না? যে কোন 8টা বাইট কপি হবে, সেটা হচ্ছে এটা। ব্লক অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস থেকে ব্লক অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস প্লাস নাম্বার অফ বাইটস মাইনাস 1, টোটাল নাম্বার অফ বাইটস মাইনাস 1, এই সূত্র। ব্লক অ্যাড্রেসটা কি আমরা এটা দেখে দেখে এটা ফিল আপ করবো। ব্লক অ্যাড্রেসটা কত? আচ্ছা দাঁড়াও, এটাকে একটু ছোট করি। এখন ব্লক অ্যাড্রেসটা কত সূত্রটা দেখে দেখে বলো। ব্লক অ্যাড্রেসটা হচ্ছে 1, 1 ইন্টু নাম্বার অফ বাইটস কত? 8, তাই না? দেখো জি এটা স্যার। 8 থেকে 15 হবে, এটা আমি বুঝতেছি, বাট তোমরা সূত্র থেকে বের করবে। দেখো ব্লক অ্যাড্রেস 1, নাম্বার অফ বাইটস পার ব্লক কত? 8 না? এই যে নাম্বার অফ বাইটস পার ব্লক এটা। তাহলে 1 ইন্টু 8 কত হবে? 8। 8 থেকে কপি হবে কোন পর্যন্ত? 1 ইন্টু 8 প্লাস 8 মাইনাস 1 মানে কি 7। 8 প্লাস 7 15। তাহলে আমাদের সূত্রে বসায় দিব, আমাদের সূত্র অনুযায়ী এটা চলে আসবে যে এইটা কপি হবে। 8 টু 15 will be copied, will be copied, মানে ক্যাশের মধ্যে এটা কপি হবে। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করি। 8 থেকে 15, এই 1 ইন্টু 8 থেকে হচ্ছে এই 8 প্লাস 8 মাইনাস 1 7, 8 থেকে 15। এটাকে বোঝা গেল? একটু রেসপন্স করি। দেখো এটা কিন্তু সূত্র দিয়ে বের করলাম, এই সূত্রটা হচ্ছে তোমরা একটু লিখে নাও। সূত্রটা আবারও দেখাচ্ছি, তোমরা এটা একটু লিখে নাও, সূত্রটা লিখে নাও।
আবারও বলতেছি, ব্লক কপিড ফ্রম ব্লক অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস থেকে ব্লক অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস প্লাস নাম্বার অফ বাইটস মাইনাস 1। হয়ে গেলে বলবো, স্যার হয়ে গেলে। স্যার হয়ে গেছে। হয়ে গেছে। ওকে, তাহলে এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এই সূত্রটা। এটা তোমাদের কাজে লাগবে। এখন আমরা নেক্সট পার্টে যাব, ম্যাথের। তাহলে আমাদের 12 নাম্বারটা হইল কি মিস, আর ব্লক কপি হইল কি 8 থেকে 15, তাই না? 8 থেকে 15 কপি হলো। এখন 42 নাম্বারটা, 42 নাম্বারের জন্য করব, ঠিক আছে? এখানে চলে আসি, 42 42। এখন 42 এর জন্য প্রথমে কি বের করব? ব্লক অ্যাড্রেস বের করব, ঠিক আছে? ব্লক অ্যাড্রেস কি? ফ্লোর অফ 42 ডিভাইড 8, তাই না? 8 দিয়ে ভাগ করি সবসময়। তাহলে 42 ডিভাইড 8 কত হবে? 5 5। ভেরি গুড, ওকে, 5 হয়ে গেল। আচ্ছা, এখন ব্লক অ্যাড্রেস 5, ব্লক 8 নাম্বারটা 6 কি হবে? হ্যাঁ, কিছু বলতেছিলাম। আচ্ছা, এটা 5 হলো, ঠিক আছে। 5 8 40, আর দশমিকের পরে যেটা থাকবে সেটা তো নিব না, যেহেতু ফ্লোর করতেছি। এখন ব্লক নাম্বার হচ্ছে 5 মড 2 টু দি পাওয়ার 15 নাম্বার অফ ব্লক দিয়ে মড করব। রেজাল্ট কি আসবে বলো তো? 5 আসবে। 5 আসবে। ভেরি গুড, 5 আসলো। এখন 5 চলে আসলো, ব্লক নাম্বার 5 এ যাবে। এখন সূত্রটা হচ্ছে ব্লক অ্যাড্রেস ইনটু নাম্বার অফ বাইটস, মানে 40 থেকে এই 40 প্লাস কত, 8 মাইনাস 1 7, 47, এটা কপি হবে, উইল বি কপিড, ঠিক আছে? এটা প্রথম কথা। এই 42 হিট না মিস হবে? বলো তো। দেখো, মিস মেমোরিতে কিন্তু এখন অলরেডি 8 থেকে 15 চলে আসছে, বাট এই 40 থেকে 47, মানে সরি 42 কি ছিল এটা বলো তো? নো স্যার, তাহলে কি হবে? মিস না? মিস হবে। মিস, মিস। এখন নেক্সটটা করব, ঠিক আছে? নেক্সট কোনটা? 7। 7 এর জন্য তোমরা আমাকে বলো তো কি হবে। 7টা কি এই পেজই করব? এই পেজই করি। দেখো 7 করতেছি, ঠিক আছে? 7 এর জন্য ব্লক অ্যাড্রেস কি হবে বলো তো? 7 7 ডিভাইড 8 কি হবে? 0 0। তারপর ব্লক নাম্বার কি হবে বলো তো? 7 0 না, 0 মড 2 টু দি পাওয়ার 15 না? 0 হবে। 0। তাহলে ব্লক নাম্বার কততে যাবে? 0-তে যাবে, তাই না? ব্লক নাম্বার 0-তে যাবে। কপি হবে কত? আচ্ছা, এটা হিট হবে না মিস হবে বলো তো? 7, 7 ছিল কোথাও? দেখো এখন কি কি আছে, 8 থেকে 15 আছে, যেগুলো কপি হচ্ছে উইল বি কপিড। এটা কি হচ্ছে? র্যাম থেকে ক্যাশে কপি হয়ে যাচ্ছে, এগুলো ক্যাশে আছে, এগুলো আবার আসলে হিট। আর 7 তো ছিল না, তাহলে 7 হবে হচ্ছে মিস, মিস। আর ব্লক কপি হবে কত থেকে কত? 0 × 8, 0 থেকে 8, সরি 0 × 8 মানে 0 প্লাস হচ্ছে 8 মাইনাস 1 7, 0 থেকে 7 কপি হবে। তোমরা সূত্র ইউজ করে বের করবা, এরকম ডিরেক্টলি না করতে পারলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? সূত্র বসায় বের করে ফেলবো। এটাও উইল বি কপিড, ঠিক আছে? তাহলে এটা বের করে ফেললাম। এখন নেক্সট এইটুকু পার্ট বোঝা গেল এই পর্যন্ত। দেখো 12 মিস, 42 মিস। 12 যখন মিস হলো তখন কপি হলো 8 থেকে 15, 42 যখন মিস হলো তখন কপি হলো 40 থেকে 47, 7 যখন কপি মানে মিস হলো তখন কপি হলো 0 থেকে 7। এখন নেক্সটটা করব 15, ঠিক আছে? এখন 15কে করব। 15কে যখন করব তখন আমি এখানে দেখব এসে যে, আচ্ছা 15 জন্য ডিরেক্ট আমি এইভাবে বের করি, ব্লক অ্যাড্রেস বের করি প্রথমে, নর্মালি করতেছি।
15 জন্য হচ্ছে 15 ডিভাইড 8, কি হবে রেজাল্টটা বলো তো? 1 1। আচ্ছা, ব্লক নাম্বারটা কি হবে? 1 1। হ্যাঁ, 1ই হবে। 1 mod 2 to the power 15 which is 1। এখন 1 নাম্বার ব্লকে যাবে। 1 নাম্বার ব্লকে অলরেডি কেউ আছে না? এই 1 নাম্বার ব্লকে দেখো। জি স্যার 12 আছে। হ্যাঁ, 1 নাম্বার ব্লকে অলরেডি 12 না, 8 থেকে 15 আছে। দেখো, মানে 12 এর জন্য 8 থেকে 15 নিলাম না 1 নাম্বার ব্লকে, কারণ প্রতি ব্লকে 2টা ওয়ার্ড বা 8টা বাইট থাকবে, এই 8টা বাইট আছে, 8 থেকে 15 আছে। এখন 1 নাম্বার ব্লক আছে, আমরা দেখবো 1 নাম্বার ব্লকে কেউ ছিল এবং এইটাই কি ছিল, এখন দেখো এইটাই ছিল। তাহলে হয়ে যাবে কি, রিপ মানে রিপ্লেস না, সরি, এটা আমরা বলবো যে এটা হিট, হিট হয়ে হিট যাবে, হয়েছে স্যার। এটা হিট। আর এটার জন্য এক্সট্রা কোনো মেমোরি কপি হবে না, কারণ এটা অলরেডি কপি করা আছে। স্যার হিটটা কেন এটা হলো জাস্ট আমার হিট। একটু স্যার বলতে পারবেন? এটা হিট কেন হলো? জি স্যার। দেখো, যখন 12 মিস হয়েছিল, 12-র জন্য 8 থেকে 15 ক্যাশের মধ্যে চলে আসছিল না কপি হয়ে? জি স্যার। এখন 8 থেকে 15 ক্যাশে আছে, যদি ক্যাশে থাকে আর প্রসেসর ডিমান্ড করে তাহলে হিট হয় না? মনে আছে হিট মিসে? জি স্যার। জি স্যার বরাবর স্যার। আচ্ছা, ওকে। তাহলে এটা ক্যাশে আছে এই জন্য হিট। এখন তোমরা চাইলে এইটুকু পার্ট না দেখাইলেও পারো। যদি তোমরা এটা চিন্তা করো যে 15 যেহেতু আগে আছে ডিরেক্ট হিট লিখে দিবা, 15 যেহেতু আগে আছে ডিরেক্ট হিট লিখে দিবা, তাও চলবে। জাস্ট 15 লিখে হিট, সমস্যা নেই, এটা না বের করলেও চলবে। ঠিক আছে, এখন নেক্সট পার্টে যাচ্ছি, 40। ঠিক আছে, এখন 40 করব। 40, এখন আমাকে বলো 40 জন্য ব্লক অ্যাড্রেস কি আসবে? 40 ডিভাইড 8 কি হবে? 5 5। ব্লক নাম্বার 5 5 mod 2 to the power 15 which is 5। 5, এখন ব্লক নাম্বার 5 এ অলরেডি কেউ ছিল, দেখো 40 থেকে 47, তাহলে এটা হিট হবে না মিস, বলো তো? হিট হবে। হিট হবে। ও আচ্ছা। হিট, এখন বুঝতে পারতেছি, জি স্যার। হিট। আচ্ছা, আমরা শেষটায় চলে আসি, 39। 39-এর জন্য কি হবে বলো তো? এটা বের করো তো, দেন আমি দেখা দিব, না পারলে এটা তোমরা বের করো। এটা বের করো তোমরা, 39-এর জন্য বের করো। আমি জাস্ট একটু স্ক্রিনশটটা স্টপ করে আমার একটা মেইলে কাজ আছে, করতেছি, একটু ওয়েট। 39-এর জন্য কি হবে তোমরা বের করো।
আচ্ছা, এটা সলিউশন কি করতে পারলাম, একটু রেসপন্স করি। স্যার ব্লক অ্যাড্রেস কি আছে? ব্লক নাম্বারও 4। ব্লক নাম্বার 4 আছে, আচ্ছা ঠিক আছে, 4ই আসবে। আমরা প্রথমে হচ্ছে ব্লক অ্যাড্রেসটা বের করি। 39/8 যেটা আছে হচ্ছে 4, আর ব্লক নাম্বারটাও 4ই চলে আসে। 4 mod 2 to the power 15 which is 4. ফাইন। তো আমরা হচ্ছে এটা কি করি, মিস যেহেতু আগে থেকে ছিল না, আর 32 কপি হয় হচ্ছে কপি হয়। 32 থেকে 39। ভেরি গুড। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন নেক্সট পার্টে চলে আসি, বলতেছি কি, সাপোজ ইউ হ্যাভ চেঞ্জ দ্য ক্যাশ ডিজাইন টু ফরওয়ার্ড ডেটা পার ব্লক, ক্যালকুলেট দ্য মিস রেট ইন দিস কেস ফর দ্য সিনারিও। মানে এইটার জন্যই হচ্ছে এখন 2টা ওয়ার্ডের জায়গায় যদি 4টা ওয়ার্ড থাকতো তাহলে কি হবে। প্রথমে আমরা ক্যাশের ব্লক নাম্বার বের করব, যেভাবে যেভাবে করলাম। তারপরে হচ্ছে প্রত্যেকটার জন্য হিট মিস বের করব। এখন দেখো, ইনিশিয়ালি আবার এটার জন্য ধরে নেবো ক্যাশ খালি। তো এটা তো করব, বাট প্রথমটার জন্য প্রথমে মিস রেটটা বের করা বাকি। এখানে যে 6টা ছিল তার মধ্যে শুধুমাত্র হচ্ছে 15 আর 40 হিট হয়েছিল, বাকি 4টা মিস হয়েছিল। তাহলে এখানে মিস রেটটা কি? মিস রেট, মিস রেটটা হচ্ছে আমাদের 4/6। এটাই হচ্ছে অ্যান্সার। প্রথমটার মিস রেট 4/6। বুঝতে পারলাম? দেখো, এই যে প্রবলেমের সলিউশন আমরা এখান থেকে বললাম। প্রথমে 2টা ওয়ার্ডের জন্য এরকম করে ক্যাশে নাম্বার অফ ব্লকস বের করলাম, কারণ নাম্বার অফ ব্লক দিয়ে মড করতে হয়। এটা বের করলাম। দেন হচ্ছে আমরা
এখানে প্রত্যেকটার জন্য হিট মেল বের করে মিস রেটটা লিখলাম। এখন তোমরা সেম জিনিসটা করবা 4টা ওয়ার্ডের জন্য। আগে ছিল 2টা ওয়ার্ড, সেম প্রবলেম করব 4টা ওয়ার্ডের জন্য। সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার আমি পরে বলে দিব, প্রথমে বি নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা বের করি। সময় নাও 10-15 মিনিট, এটা করে আমাকে জানাও কার কার হয়ে গেল। যাদের হয়ে যাবে চ্যাট বক্সে ডান লিখে দিও, আমি জাস্ট স্ক্রিন শেয়ারটা এই প্রেজেন্টেশন ফাইলটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করি। দেখো স্ক্রিন শেয়ার যেটা করেছি সেটা কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। প্রেজেন্টেশন ফাইল, তাহলে এটা দেখে দেখে 4টা ওয়ার্ডের জন্য এটা বের করো, তাহলে তোমাদের সিটির প্রিপারেশনও হয়ে যাবে। 4টা ওয়ার্ডের জন্য বের করো, হয়ে গেলে চ্যাট বক্সে ডান লিখে দিব। 10 মিনিট সময় নাও, না হলে না পারলে তো আমি দেখাই দিব। আর জ্যাম বোর্ডের ফাইল কিন্তু তোমাদের সাথে শেয়ার করাই আছে, ঠিক আছে? ওটা চাইলে তোমরা ওটা ডিরেক্টলি ওপেন করে দেখেও নিতে পারো।
আচ্ছা, মনে করেছিলাম ডান হয়ে গেছে। যাদের ডান হয়ে যাবে চ্যাট বক্সে লিখবো, আর কারো যদি সমস্যা হয় করতে গিয়ে সেটাও জানাবো। স্যার হিট হলে তো আর দেখানো লাগবে না কতটুকু কপি না না, হলো। দেখানো লাগবে না। ওকে হিট স্যার। হলে আর কপি হবে না। হিট তো হয়ে গেছে। আচ্ছা, আজমানুর রহমান ভেরি গুড, হয়ে গেছে। বাকিটা করে ডান লিখে দেয়, দেন আমি সলিউশনটা দেখাই দিব। আচ্ছা, সলিউশনটা আর কেউ করতে পারলাম কি? একজন শুধু করতে পেরেছি, আজমানুর রহমান। আচ্ছা, আমি এটা স্যার শুধু করেছি। করেছি। আচ্ছা, ওকে, দুজনের হয়েছে। আমি এটা করে দেখাচ্ছি, তোমরা হচ্ছে ম্যাচ করে দেখো যে পারফেক্টলি হয় কিনা, তোমাদের সাথে মিলে কিনা। আমাদের অ্যাড্রেস গুলো আগেরটাই ছিল 12, 42, 7, 15, 40, 39, ঠিক আছে। বাট এখন আমাদের করতে হবে 4টা ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, সেম জিনিসটা 4টা ওয়ার্ড দিয়ে করতে হবে। তো
প্রথমে 4টা ওয়ার্ড দিয়ে করতে হলে কি করতে হবে দেখো। স্ক্রিন যেটা শেয়ার করেছে সেটা সেটা দেখা যাচ্ছে, তো একটু স্ক্রল করবো। जी सर। জি স্যার। ওকে, তো দেখো আমাদের হচ্ছে এখন 4টা ওয়ার্ড, 256 কিলোবাইট, এটা তো ঠিক আছে। অ্যাড্রেসটা আমার এইটাই, এটা 2 টু দি পাওয়ার 10 দিয়ে গুণ করবো। আর নিচে হচ্ছে ওই 4টা ওয়ার্ড, প্রতিটা হচ্ছে 4 বাইট করে। তাহলে আমাদের কি আসবে, 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ইন্টু 2 টু দি পাওয়ার 10, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2, উপরে হচ্ছে 19, নিচে হচ্ছে 4, কত হবে? 15। আচ্ছা সরি সরি, এটা 8, 9 না, ভুল লিখেছি। 2 টু দি পাওয়ার 14 হবে না? जी টু सर। দি পাওয়ার 14। 2 টু দি পাওয়ার 14 হলো। তাহলে এটা হচ্ছে আমাদের নাম্বার অফ ব্লকস ইন দা ক্যাশ, এটা বের করে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন আমার 12 জন্য যখন করব, ঠিক আছে, 12 জন্য যখন করবো, এখন 4টা করে ওয়ার্ড থাকবে, প্রতি ব্লকের মধ্যে 4টা করে ওয়ার্ড আছে। তাহলে 12 জন্য যখন আমি ব্লক অ্যাড্রেসটা বের করব, ঠিক আছে, ব্লক অ্যাড্রেস, তোমরা আমাকে বলো তো আমি এই 12কে ভাগ দিব কত দিয়ে, এখন 4টা ওয়ার্ড যেহেতু, 16। 16 দিয়ে। 16 দিয়ে। 16 দিয়ে ভাগ দিলে এটা আসলো 0, আর ব্লক নাম্বার আসলো হচ্ছে, আমি ডিরেক্ট লিখে দিলাম, ঠিক আছে, যেহেতু ছোট আমি আর ইন ডিটেলস লিখলাম না, ঠিক আছে। তোমাদের কিন্তু এটা পুরোটাই যে এরকমই দেখাইতে হবে। আমি এখন থেকে হয়তো এটা লিখতেছি না, সরি, 2 টু দি পাওয়ার 14 ইজ ইকুয়াল টু 0। এটা হিট না মিস হবে ইনিশিয়ালি ক্যাশ, খালি বলো তো। মিস। 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 কপি হবে কত থেকে কত, এখন কিন্তু এটা দ্বিগুণ হবে, 0 থেকে 15 তোমরা সূত্র দিয়ে বের করবা, উইল বি কপিড, ঠিক আছে। 12 পর হচ্ছে 42 7, আচ্ছা 42। 42 এর জন্য ব্লক অ্যাড্রেস কি হবে বলো তো। 2 হবে। 42 ভাগ 16, 2 হবে এটা স্যার। হচ্ছে 2 হবে। ব্লক নাম্বার হবে কত, ব্লক নাম্বারে 2। 2। আমি বের করে দেখালাম না, 0 mod 2 টু দি পাওয়ার 14 হচ্ছে 2, ওইভাবে কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। তোমাদের এটা কমপ্লিট দেখাতে হবে, অর্ধেক দেখালে কিন্তু পরীক্ষায় মার্কস পাবে না ভাই, বারবার বলতেছি, এটা কনফিউশন না, ঠিক আছে। এখানে আমি লিখি দিয়ে একবার, তো কমপ্লিট, তো কমপ্লিট প্রসিডিউর, এত কিছু আর লিখলাম না, জাস্ট এটা লিখলাম যেন তোমরা একটু ভুলে না যাও। আচ্ছা, এটা হিট হবে না মিস? মিস হবে। মিস, ভেরি গুড, মিস। কপি হবে কত থেকে কত? 32 থেকে 47। 32 থেকে 15 যোগ করে দিব 47, সরি 47, রাইট। সূত্র দিয়ে বের করবো কেউ না পারলে, এখন 7 এর জন্য করতেছি, ঠিক আছে। 7 এর জন্য হচ্ছে ব্লক অ্যাড্রেস কি হবে বলো তো। 0। 0, ব্লক নাম্বার 0। 0। 7 কি অলরেডি এখানে চলে আসছে না, জি স্যার, হিট হবে। তাহলে কি হবে এটা, হিট। হিট। তা আমাদের কিন্তু এটা না দেখালেও চলবে, এই পুরো পার্টটা 7 এর জন্য জাস্ট হিট লিখে দিলেই হবে, এটা না দেখালেও চলবে 7 এর জন্য, ঠিক আছে। তারপর 15 এর জন্য কি হবে বলো তো। ওটাও হিট 15, হবে। 15 এর জন্য কি হবে, হিট, কারণ 0 থেকে 15 চলে আসছে, হিট ডিরেক্ট লিখে দিলাম, হিট। তারপর 40 এর জন্য কি হবে বলো তো। হিট হবে। 32। 32 থেকে 47 যেহেতু চলে আসছে, হিট। একটা বাকি থাকে কি, 39। স্যার ওইটাও হিট। 39 এর জন্য দেখো, 39 এর জন্য আমি আলাদা এখানে দেখা দিব, এই দেখো 39 কিন্তু এখানে চলে আসছে, 32 থেকে 47, আমি এটা এখানে দেখা দিই, 39 হিট। তাহলে এখন মিস রেটটা কি বলো। 2/6। 2/6, এটা হচ্ছে অ্যান্সার।
বুঝতে পারলাম, একটু রেসপন্স করি। দেখো তোমরা কিন্তু পরীক্ষায় এরকম করে করবা না যে ডানে বামে মিক্স করে, একেবারে নিচে নিচে করবো। ঠিক আছে, একবারে ফ্রেশ যেন দেখা যায় যে এটা শুধু 12 জন্য, এটা শুধু 15, এটা শুধু এইরকম করে। আমার মতো এরকম হিবিজি ব্যবহার করে ফেলো না, আমি তো জাস্ট শর্টে দেখানোর জন্য এরকম করলাম। তাহলে মিস রেট হচ্ছে 2/6, এটা তো বের করে ফেললাম। এখন কথা হচ্ছে এটা কি বোঝা গেল? কারো কোনো কনফিউশন আছে থাকলে বলো। স্যার কারো কোনো আমি তো কনফিউশন আছে? করেছিলাম, কিন্তু স্যার আমি ভুল করছি, যেখানে টু টু বাই মানে 2 to the power 14 এর জায়গায় 2 to the power 25 লিখে ফেলছিলাম। ওটা কিভাবে আসলো স্যার? তোমার 25 কিভাবে আসলো এটা তো তুমি বলতে পারবা। স্যার তোমার কিভাবে মানে আসলো বলো, কি করেছো না যে স্যার, টু টু দি মানে পাওয়ার আমি 25? 2 to the power 14 কিভাবে আসলে এটাই বুঝি না স্যার। আমি 10 মিনিট পরে ঢুকছি ক্লাসে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা কিভাবে? এই যে দেখো 256 কিলোবাইট আছে। এখন 4টা ওয়ার্ড পার ব্লক যদি হয়, 256 কে 4 দিয়ে ভাগ করব। এখন কথা হচ্ছে এই দুইটা তো সেম, মানে হচ্ছে ইয়াতে নাই, ভ্যালুতে নাই। এটা আছে হচ্ছে কিলোবাইটে, এটা আছে হচ্ছে ওয়ার্ডে। তো দুইটাকে এই জন্য বাইটে নিয়ে গেলাম, যেন একটাকে দিয়ে আরেকটাকে ভাগ করতে পারি। তো কিলোবাইটকে বাইটে নিলে হচ্ছে 2 to the power 10 দিয়ে গুণ করতে হয়। ওয়ার্ড থেকে বাইটে নিতে হলে হচ্ছে 4 দিয়ে গুণ করতে হয়। এটা হচ্ছে 2 to the power 10 দিয়ে গুণ করে বাইটে নিয়ে গেলাম, 4 দিয়ে গুণ করে ওয়ার্ডকে বাইটে নিয়ে গেলাম। দেন এটাকে 2 এর পাওয়ারে লিখলাম 2 to the power 8, 2 to the power 10, 2 স্কোয়ার সব 2 এর পাওয়ারে লিখলাম। উপরে 2 to the power 18, নিচে 2 to the power 4, তাহলে আমাদের রেজাল্ট আসলো 2 to the power 14। জি বুঝতে স্যার। পারলাম? জি স্যার। আর ক্লাসে 10 মিনিট পরে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আমরা শুরুই করেছিলাম 15 মিনিট পরে। তো তুমি যদি থাকো ওই সময় থেকে, তাহলে মানে সবকিছুই দেখার কথা। এটা মনে ছিল না। এখন বুঝে গেলাম? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো কনফিউশন আছে? মিস রেটটা কিভাবে আসলো ওটা মনে করতে পারতেছি না, একটু মনে দেখো করে বলতে দুইটা মিস, 4টা হিট হয়েছে। এই দুইটা মিস, বাকি 4টা তো হিট হইলো, তাই না? এই 1 2 3 4টা। পারছি। এই জন্য 2/6। তো এই 2/6 মিস রেট দুইটা 6টা থেকে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা স্লাইডে ব্যাক করি। তাহলে আমরা এইখানে মিস রেটটা বের করে ফেললাম। আচ্ছা, মিস রেটটা এটা হচ্ছে 4/6, এটা হচ্ছে 2/6। মিস রেট এটা থেকে এটাই কমলো না বাড়লো? কমলো। তাহলে নাম্বার অফ ওয়ার্ডস বাড়াইলে মিস রেটটা কমলো। আচ্ছা, এই যে মিস রেটটা কমলো, আমাদের কোনো ব্লক, এইখানে কোনো ব্লক মানে 0 নাম্বার বা 2 নাম্বার বা কোনো ব্লক কি রিপ্লেস হয়েছে, মানে অন্য কোনো কিছু দিয়ে? রিপ্লেস কিন্তু এখানে কোনো ব্লক হয় নাই। দেখো এখানে কিন্তু আমাদের কোনো ব্লক রিপ্লেস হয়নি। রিপ্লেস জিনিস কি আবারও মনে করাই, এটা ছিল রিপ্লেস, যে সেম ব্লকে অন্য আরেকটা আসতে যাচ্ছে। সেম ব্লকে অন্য আরেকটা আসতে চাইলে রিপ্লেস, এরকম রিপ্লেস কিন্তু হয় নাই। তো আমাদের যেহেতু কোনো রিপ্লেস হয় নাই এই ম্যাথের মধ্যে, ঠিক আছে, কোনো রিপ্লেস হয় নাই, মানে আমাদের 0 নাম্বার ব্লকে যে 0 থেকে 15 ছিল, 0 থেকে 15 ছিল, অন্য কোনোটা আসে নাই। তো যেহেতু আমাদের অন্য কোনোটা আসে নাই, রিপ্লেস হয় নাই, তো আমাদের এটা বলতে হবে যে এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ লোকালিটি দ্যাট কস্ট দ্য চেঞ্জ ইন মিস রেট 4b। এই যে মিস রেটটা কমলো এ থেকে বি তে, ঠিক আছে, এটা হয়তো 4 নাম্বার কোশ্চেন ছিল, এই জন্য 4a 4b আমি সেটা ডিলিট করে দিচ্ছি, এ বি। ঠিক আছে, তো এই যে কোয়েশ্চেনটা এখানে ছিল যে এক্সপ্লেইন দ্য প্রিন্সিপাল অফ লোকালিটি, যেটার কারণে মিস রেটটা চেঞ্জ হচ্ছে। তো এইটা থেকে এটাই আমরা দেখলাম মিস রেটটা কমে গেছে। কেন কমলো? নাম্বার অফ ওয়ার্ডস বাড়ানোতে, পার ব্লকে নাম্বার অফ ওয়ার্ডস বাড়ানোর কারণে মিস রেট কমে গেল। এখানে কোনো ব্লক কি রিপ্লেস হয়েছে? না, হয় নাই। যেহেতু কোনো ব্লক রিপ্লেস হয় নাই, সাইজ বাড়ানোর কারণে হচ্ছে মিস রেট চেঞ্জ হলো, তাহলে এটা হচ্ছে স্পেশাল লোকালিটি। কারণ আমরা ব্লক সাইজ বাড়ালাম, লার্জার ব্লক নিলে মিস রেটের মধ্যে যে চেঞ্জটা আসলো, মিস রেটটা যে কমলো, এটা স্পেশাল লোকালিটির কারণে হয়। এটা এখানে বলে দেওয়া আছে, দেখো কোথায়, এখানে দেখো, লার্জার ব্লক শুড রিডিউস মিস রেট। দুইটা ওয়ার্ড থেকে 4টা ওয়ার্ড নিলাম, ব্লকের সাইজ বাড়লাম, লার্জার ব্লকস শুড রিডিউস মিস রেট, আমাদের এই প্রবলেম মিস রেট কমালো। এটা কার জন্য হয়? ডিউ টু স্পেশাল স্পেশাল লোকালিটি। লোকালিটি। যদি কোনো যদি কোনো ব্লক রিপ্লেস হইতো, তাহলে সেটা টেম্পোরাল লোকালিটি। ঠিক আছে, এখানে কোনো ব্লক রিপ্লেস হয় নাই, বাট যেটা হয়েছে সেটা হচ্ছে লার্জার ব্লকের কারণে মিস রেটটা কমে গেছে।
তাহলে এটা হচ্ছে স্পেশাল লোকালিটি। তাহলে এই সি নাম্বার কোশ্চেনের অ্যান্সার হচ্ছে মিসেরটা কমে গেছে ডিউ টু স্পেশাল লোকালিটি। বুঝতে পারলাম? স্যার সি তাহলে নাম্বারটা এবিসি বুঝছি তিনটা কোশ্চেনের অ্যান্সার একবার বুঝতে কি পারলাম। বলবেন স্যার, মানে এখনো ক্লিয়ার না 3 নাম্বার। কি বুঝি নাই বলো। এখানে ওই যে প্রিন্সিপাল অফ লোকালিটি মানে হচ্ছে যে বললেন যে বাড়তেছে বা কমতেছে, এটা বুঝি নেই আর কি। এই যে লার্জার ব্লক আর টেম্পোরাল লোকালিটি, আচ্ছা, স্পেশাল লোকালিটি। এই একটা একটা ব্লকে দুইটা ওয়ার্ড থাকার থেকে একটা ব্লকে চারটা ওয়ার্ড থাকা মানে কি ব্লকের সাইজ বাড়ানো হয়েছে না, লার্জার ব্লক নেওয়া হলো না, স্যার মানে ক্যাপাসিটি বেড়েছে। ক্যাপাসিটি বেড়েছে। আর ক্যাপাসিটি বাড়লে কি হয় এখানে বলা ছিল যে লার্জার ব্লক নিলে মিস রেট কমে, যেটা আমাদের কমেছেও। এটা কার জন্য হয়? ডিউ টু স্পেশাল লোকালিটি। আচ্ছা স্যার। স্পেশাল লোকালিটির ডেফিনেশন কি ছিল? পাশাপাশি ইনফরমেশন যদি সুন অ্যাক্সেস হয়। আর আমার যদি ব্লকের সাইজ আমি বাড়াই বা কমাই, পাশাপাশি ইনফরমেশন বেশি বা কম হবে, সেটার কারণে জি স্যার। যে মিস রেট এফেক্টেড হবে সেটা হচ্ছে স্পেশাল লোকালিটির কারণে। এখন বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এটা বুঝেছি স্যার। আরেকটা জি স্যার বুঝেছি স্যার। এখন আর বুঝতে ওই পারলাম টেম্পোরাল স্পষ্ট করে। লোকালিটি নিয়ে কি বলেছিলেন ওইটা আরেকবার একটু। আচ্ছা যদি ব্লক রিপ্লেস হতো কোনোটা, লাইক দিস এক্সাম্পল, ব্লক রিপ্লেস হলে সেটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি। মানে একটা ব্লকই বারবার ইউজ হচ্ছে। টেম্পোরাল লোকালিটির ডেফিনিশন কি ছিল? যে আইটেমটা এখন এক্সেস হচ্ছে সেটা যদি আবার এক্সেস হয় পরে তাহলে আবার টেম্পোরাল এক্সেস হলে আর লোকালিটি। কি এই ব্লকটা টেম্পোরাল এখন হবে। এক্সেস হচ্ছে, এটা যদি আবার এক্সেস, হ্যাঁ আবার এক্সেস হওয়া মানে কি রিপ্লেস হইলে আর কি, যদি অন্য কোনো কিছু দিয়ে রিপ্লেস হয়ে এটা আবার ইউজ হচ্ছে তাহলে টেম্পোরাল লোকালিটি ওইটাই। আর স্পেশাল হচ্ছে ব্লক সাইজ বাড়াইলে কমাইলে হচ্ছে যদি মিস রেট কমে বাড়ে তাহলে হচ্ছে স্পেশাল লোকালিটি, যদি কোনো ব্লক রিপ্লেস স্যার, না হয়, তাহলে যেমনটা এখানে টেম্পোরাল হয় না। লোকালিটির ক্ষেত্রে তো লাইক একটা ব্লকে একটা ওয়ার্ড থাকলেই তো মানে টেম্পোরাল লোকালিটি ব্যাপারটা হওয়া সম্ভব, মানে একটার উপর আরেকটা রিপ্লেস হচ্ছে। না না, ব্লক রিপ্লেস হলে তখন সম্ভব, এই ছাড়া সম্ভব না। ও আচ্ছা। ব্লক রিপ্লেস হলে অন্য কিছু দিয়ে রিপ্লেস হলে। আচ্ছা, আশা করি এটা বুঝে গেলাম, এটা কারো কোনো কনফিউশন নাই। এটা একটা বড় ম্যাথ ছিল। এই ম্যাথের সলিউশনটা এখানে দেয়া আছে 1242। তারপরে বাকিগুলো এটা একটু দেখে নিব। এখানে একটা এক্সাম্পল আছে যেটা বাসায় প্র্যাকটিস করব। ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করব। আপাতত আমি হচ্ছে এখানে কিছু থিওরি জাস্ট বলে দিচ্ছি। আহ, এখানে ক্যাশের মেমোরির কনসিস্টেন্সির দুইটা থিওরি আছে, একটা হচ্ছে রাইট থ্রু পলিসি, একটা হচ্ছে রাইট ব্যাক পলিসি। জাস্ট দুইটা পলিসি, জাস্ট ডেফিনেশনটা জেনে রাখবা, আর কিছু লাগবে না। রাইট থ্রু পলিসি হচ্ছে ক্যাশ থেকে মেমোরিতে রাইট করা, মানে ক্যাশ থেকে র্যামে রাইট করা বা মেমোরিতে রাইট করা, সোজা কথা ক্যাশ টু মেমোরি। আর রাইট ব্যাক পলিসি মানে হচ্ছে মেমোরি থেকে ক্যাশের মধ্যে রাইট করা, উল্টাটা। আর যখন আমরা ক্যাশে কোনো কিছু রাইট করি, ইনিশিয়ালি যখন ক্যাশটা খালি থাকে ফাইন, যখন ক্যাশে কোনো কিছু রাইট করি তখন আমাদের একটা ডার্টি বিট বলে একটা কথা আছে, যেটা নিয়ে আমাদের কোনো ম্যাথমেটিক্স সামনে নেই, জাস্ট থিওরিটিক্যালি। এই ডার্টি বিটটা 1 হয়ে যায়। মানে ক্যাশে ধরো কোনো ব্লক খালি আছে, ওই ব্লকে আমি কোনো একটা কিছু রাখলাম, ওই ব্লকের জন্য ডার্টি বিটটা ইনিশিয়ালি 0 ছিল, যখন আমি রাখলাম আমি 1 করে দিব। এটা হচ্ছে ডার্টি বিট। ঠিক আছে, মানে কোনো ক্যাশের ব্লকে কোনো কিছু রাইট হয়েছে নাকি না ট্র্যাক করার জন্য। ডার্টি বিট যদি 0 থাকে তাহলে আমরা বুঝবো ওই ক্যাশের ব্লকটা খালি আছে, ওখানে কিছু রাখা হয় নাই। ডার্টি বিট 1 এর মানে ওই ব্লকে কিছু রাখা হয়েছে, জাস্ট এটাই। আর আর দুইটা ম্যাথ দেখতে হবে। এখানে দেখি, দুইটা ম্যাথ দেখলে আমাদের সিলেবাসটা শেষ হয়ে যাবে। একটা হচ্ছে আই ক্যাশ মিস রেট আর একটা হচ্ছে ডি ক্যাশ মিস রেট, এরকম দেওয়া থাকবে। এখন আই ক্যাশ ডি ক্যাশ কি, এতক্ষণ তো আমরা ক্যাশ শুধু দেখতেছিলাম, এখন আই ক্যাশ হচ্ছে ইনস্ট্রাকশন ক্যাশ, ডি ক্যাশ হচ্ছে ডেটা ক্যাশ। মানে আমাদের ক্যাশকে যদি দুইটা ভাগে ভাগ করি, এটা হচ্ছে আই ক্যাশ ইনস্ট্রাকশন ক্যাশ, আর ডি ডি ক্যাশ মানে হচ্ছে ডেটা ক্যাশ। এখন এগুলো ক্যাশের জন্য মিস রেট দেওয়া থাকবে, যে আই ক্যাশের মিস রেট হচ্ছে 2%, ডি ক্যাশের মিস রেট হচ্ছে 4%। আবার এটা একটা বড় ম্যাথের একটা পার্ট হতে পারে। যেমন আমরা এই ম্যাথটার মধ্যে, সরি এখানেই দেখাই, এই যে ম্যাথটা আছে এটার এ নাম্বার কোশ্চেনে একটা মিস রেট আর বি নাম্বার কোশ্চেনে আরেকটা মিস রেট পাই না, দুইটা মিস রেট রেসপন্স করব। জি স্যার। এখন আমি যদি বলে দিতাম যে এই যে এ নাম্বারের মিস রেটটা আছে এটা হচ্ছে আই ক্যাশের মিস রেট, আর বি নাম্বারটা হচ্ছে ডি ক্যাশের মিস রেট, তাহলে কিন্তু সেখান থেকে বের করতাম। দেখো মিস রেটটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, মানে আমরা 2/6 কে পার্সেন্টেজে নিয়ে যাবো, 4/6 কে পার্সেন্টেজে নিয়ে যাবো, তারপর মিস রেটটা এখানে দেখাবো। তারপর একটা মিস পেনাল্টি দেওয়া থাকবে। মিস পেনাল্টি মানে কি, একটা মিস হলে
এক্সট্রা কতগুলো সাইকেল লাগতেছে ওই মিসটাকে কভার করতে, সেটা হচ্ছে মিস পেনাল্টি। বেস সিপিআই মানে হচ্ছে আইডিয়াল ক্যাশের জন্য, মানে যেই ক্যাশের মধ্যে কোনো মিস নাই, যদি কোনো মিস না হইতো সবই হিট হইতো, তাহলে সাইকেল পার ইনস্ট্রাকশন কয়টা লাগতো? দুইটা। এটা হচ্ছে সাইকেল পার ইনস্ট্রাকশন দেয়া আছে বেস সিপিআই। সাইকেল পার ইনস্ট্রাকশন আগে যেটা আমরা ক্যালকুলেট করতাম না, এটা হচ্ছে ধরে নিতাম যে কোনো মিস নাই, সিপিআই যেটা ক্যালকুলেট করতাম। তো আইডিয়াল ক্যাশ মানে হচ্ছে যেই ক্যাশে কোনো মিস হয় না, এটাকে বলা হচ্ছে বেস সিপিআই, যেটা দেয়া আছে 2। মানে যদি কোনো মিস রেট না হইতো তাহলে অ্যাটলিস্ট প্রতিটা ইনস্ট্রাকশনের জন্য দুইটা করে সাইকেল লাগতো। এখন লোড আর স্টোর, স্টোর হয় মানে লোড হয় আর স্টোর হয় কোথায়? ডেটাতে। 36% অফ দ্য ইনস্ট্রাকশন। ঠিক আছে, এটা একটু পরে কাজে লাগবে। এখন দেখো আমাদের এই ইনফরমেশন গুলোই দেওয়া থাকবে, জাস্ট এই ইনফরমেশন গুলো, এই 5টা ইনফরমেশনই, এর বাইরে কিচ্ছু দেওয়া থাকবে না। আমাদের বের করতে হবে অ্যাকচুয়াল সিপিআই কি সেটা। এখন বলতেছে যে মিস সাইকেল গুলো প্রথমে ক্যালকুলেট করো, যে এই মিস হওয়ার কারণে মিস পেনাল্টি দেখে বের করো যে এক্সট্রা কতগুলো সাইকেল লাগবে, আর টোটাল সাইকেল লাগতো কয়টা, অ্যাকচুয়াল সিপিআই কি সেটা বের করো। ঠিক আছে, এখন মিস যে সাইকেল গুলো হবে পার ইনস্ট্রাকশন সেটা কি? আই ক্যাশের জন্য দেখো মিস রেট ইন্টু মিস পেনাল্টি, ডি ক্যাশের জন্য মিস রেট ইন্টু মিস পেনাল্টি ইন্টু লোড অ্যান্ড স্টোর পার্সেন্টেজ, লোড অ্যান্ড স্টোর। দেখো আমাদের দুইটা জিনিস বের করতে হবে, মিস সাইকেল পার ইনস্ট্রাকশন, মিস সিপিআই, মানে এই যে মিস গুলো হচ্ছে এটার জন্য এক্সট্রা সাইকেল পার ইনস্ট্রাকশন কি। যদি মিস না হইতো তাহলে তো 2 লাগতোই, দুইটা 2 লাগতোই, বাট মিস হওয়ার কারণে এক্সট্রা কি লাগতেছে সেটা বের করতেছি। এখন সেটা আলাদা আলাদা বের করতেছি, আই এর জন্য, ডি এর জন্য। আই এর জন্য সূত্র হচ্ছে মিস রেট ইন্টু মিস পেনাল্টি, ডি এর জন্য সূত্র হচ্ছে মিস রেট ইন্টু মিস পেনাল্টি ইন্টু লোড অ্যান্ড স্টোর। দেখো আই কেসের জন্য মিস রেট ইন্টু মিস পেনাল্টি, রেজাল্ট আসলো 2। ডি ক্যাশের জন্য মিস রেট ইন্টু মিস পেনাল্টি ইন্টু লোড অ্যান্ড স্টোর, রেজাল্ট আসলো এটা। এটা মানে কি, আই ক্যাশে যে মিস হচ্ছিল ওটার জন্য এক্সট্রা সিপিআই লাগতেছে 2, ডি ক্যাশে যে মিস হচ্ছিল ওটার জন্য এক্সট্রা সিপিআই লাগতেছে 1.44। অ্যাকচুয়াল সিপিআই কি? 2 প্লাস এই যে 2, এই 2 প্লাস 1.44, এটা প্লাস যদি মিস না হইতো তাহলে তো অ্যাটলিস্ট দুইটা লাগতোই, সে 2। তাহলে অ্যাকচুয়াল সিপিআই হচ্ছে বেস সিপিআই যেটা, তার সাথে এটা মিস হওয়ার কারণে এক্সট্রা সিপিআই যেটা লাগতেছে, প্লাস এটা মিস হওয়ার কারণে এক্সট্রা সিপিআই যেটা লাগতেছে সেটার যোগফল। ম্যাথে আমাদের এই 5টা ইনফরমেশন দেওয়া থাকবে, আমাদের এটা বের করতে হবে। এটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করি। স্যার শুধু ডি তে কেন 36% ইনটু হলো? কারণ ডেটার সাথেই লোড আর স্টোর কানেক্টেড, এই জন্য। ওকে স্যার। এখন অ্যাকচুয়াল সিপিআইটা যখন বের করে ফেলবো, তোমাদের জিজ্ঞেস করতে পারে যে অ্যাকচুয়াল যে সিপিআইটা বের হলো এটা থেকে আমার আইডিয়াল যে সিপিআইটা ছিল সেটা কতটুকু ফাস্টার। তাহলে আইডিয়াল সিপিইউটা হচ্ছে ওই আইডিয়াল সিপিইউ মানে অ্যাকচুয়ালি সিপিআইটা হবে 5.44 ডিভাইড 2, যেটা আসলো এটাকে আইডিয়ালটা দিয়ে ভাগ করে যেটা আসবে এইটাই ফাস্টার। এটা নর্মালি আগে আমরা বের করতাম। ঠিক আছে, নর্মালি এটা দেখা দিতে পারি যে কোনটা কতটুকু ফাস্টার। এখন লাস্ট ম্যাথ, এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আমাদের এই কোর্সে। দেখো কি বলা আছে, এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম, এএমএটি, এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম আমাদের বের করতে হবে। এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমের সূত্র হচ্ছে হিট টাইম প্লাস মিস রেট ইন্টু মিস পেনাল্টি, হিট টাইম প্লাস মিস রেট ইন্টু মিস পেনাল্টি। এখন এখানে হিট টাইম দেয়া থাকবে, মিস রেট দেয়া থাকবে, মিস পেনাল্টি দেয়া থাকবে। আমরা কি এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বের করতে পারবো না? বলো তো, যদি এই 3টা ভ্যালু দেয়া থাকে আমরা কি এটা বের করতে পারবো? দেওয়া থাকলে তো বের করতে পারবো স্যার। হ্যাঁ ওইটাই। এখন দেয়া কিভাবে থাকবে, দেখো এখানে বলা আছে সিপিইউ উইথ 1 ন্যানোসেকেন্ড ক্লক। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি 3টা দেয়া থাকলে খুব ইজিলি বের করে ফেলবো, তো এতটাও ইজি না। এখানে একটা জিনিস আছে, তো এটা হচ্ছে সিপিইউ উইথ 1 ন্যানোসেকেন্ড ক্লক, মানে একটা ক্লকের সময় হচ্ছে 1 ন্যানোসেকেন্ড। আমার এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম থেকে বের করতে হবে সাইকেল পার ইনস্ট্রাকশন কয়টা। ঠিক আছে, তো এখন দেখো আমি হিট টাইম 1 সাইকেল 1 বসালাম হিট টাইমের জায়গায়,
মিস রেট দেখে বসালাম, যেহেতু এখানে শুধু আই ক্যাশ আছে তো একটাই ক্যাশ, একটাই মিস রেট আসলো। মিস পেনাল্টি এখানে আছে 20, আমার রেজাল্ট আসলো 2। যেটা আসলো সেটা ন্যানো সেকেন্ডে আসবে রেজাল্টটা। অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বের হলো 2 ন্যানো সেকেন্ড। আমার একটা ক্লক যদি 1 ন্যানো সেকেন্ড হয়, তাহলে 2 ন্যানো সেকেন্ডে কয়টা ক্লক হবে? দুইটা। তাহলে 2 সাইকেল পার ইনস্ট্রাকশন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে এই সূত্রে এই তিনটা জিনিসের সাথে এক্সট্রা একটা ইনফরমেশন দেওয়া থাকবে, আমার ক্লকটা কত ন্যানো সেকেন্ড, তাহলে আমরা সাইকেল পার ইনস্ট্রাকশন ওই অনুযায়ী বের করে ফেলতে পারবো। তাহলে এই ছোট্ট দুইটা ম্যাথ, একটা হচ্ছে সিপিআই বের করব, আর একটা হচ্ছে এটা থেকেও সিপিআই বের করি, বাট ওই ন্যানো সেকেন্ড ক্লকটা এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম থেকে বের করে দেন এটা থেকে ইউজ করে বের করি। তাহলে এই দুইটা বুঝতে পারলাম কিনা একটু রেসপন্স করি। এটা কি বোঝা গেল? দেখো সবগুলো ভ্যালু জি দিয়ে স্যার। থাকবে, তুমি যে সূত্র বসায় ইউজ করবে, সূত্রটা জাস্ট মনে রাখতে হবে। স্যার ওইটা আর থাকলেই হয়, ভ্যালু গুলো দেওয়া থাকলেই হয়। তোমার কি কি ভ্যালু থাকবে না এখানে আমি বলি, যেগুলো হচ্ছে থাকবে না সেগুলো হচ্ছে মিস রেট গুলো। এই যে মিস রেট আছে এটা থাকবে না। মিস রেট গুলো না থাকলে আমার কি করতে হবে? এই মিস রেট গুলো না থাকলে ধরো আমার বলে দিল যে এখানে যে মিস রেটটা আছে, তুমি এখানে 4-এর বি নাম্বার কোশ্চেনের মিস রেটটা ইউজ করো, এটা বলে দিল। তখন তুমি কি 4-এর বি নাম্বার কোশ্চেনে যে তোমার মিস রেট আসলো 2/6, সেটাকে পার্সেন্টেজে ইউজ করে দিবা। বুঝতে পারলাম? স্যার ওকে, জাস্ট 2/6 এর ভ্যালুটা এখানে বসা দিলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে এরকম করে মানে এই যে দুইটা ম্যাথ আছে, এটা অ্যাকচুয়ালি বড় ম্যাথ গুলোর একটা পার্ট। মানে বড় ম্যাথ গুলোর শেষে বলে দিতে পারে যে অ্যাকচুয়াল সিপিআই বের করো, যদি আই ক্যাশের মিস রেট 4-এর এ হয়, ডি ক্যাশের মিস রেট 4-এর বি হয়, তাহলে মিস পেনাল্টি আর বেস সিপিআই এটা, লোড স্টোর এটা এখন বের করো। তারপর বললে অ্যাভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম বের করো, এই মিস রেটটা ওই কোশ্চেন থেকে নাও, এইরকম। বুঝতে পারলাম? তাহলে এগুলো হচ্ছে বড় ম্যাথের একটা পার্ট হইতে পারে শেষ দিকে। জি স্যার। তাহলে আমাদের সিলেবাস এই পর্যন্তই, মানে আমাদের সিলেবাসটা শেষ হয়ে গেল, আমাদের আর কোনো কিছু বাকি নেই। আমরা নেক্সট ক্লাসে স্যাটারডে পরীক্ষাটা দিব। পরীক্ষাটা হচ্ছে জাস্ট এই স্লাইডটার উপর, আমাদের এই যে সিএ লেকচার 10 এর উপর, মেমোরি অর্গানাইজেশন এটার উপর। তাহলে নেক্সট ক্লাসে শনিবার দিন হচ্ছে পরীক্ষা, এটা ফেসবুক গ্রুপে জানাই দিব। আর আমাদের টুয়েসডে হচ্ছে একটা রিভিউ ক্লাস, মানে কাউন্সিলিং এর জন্য বা রিভিউ ফুল ফুল ফাইনালের জন্য। আর যা যা সমস্যা আছে ওই ক্লাসে নিয়ে আসবো। এখন বলো, আমাদের আজকে যা যা শিখলাম সেটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? আশা করি সমস্যা নেই, তোমরা কিছু বলতেছো না, তো আমি স্ক্রিনশটটা স্টপ করে দিলাম। স্যার সিটির সিলেবাসটা? সিটি সিলেবাস জাস্ট এই যে মেমোরি অর্গানাইজেশন, এই স্লাইডটা, একটা স্লাইডই। স্যার একটা স্লাইডই? হ্যাঁ স্যার এই একটা পুরোটা? স্লাইড। হ্যাঁ এই একটা স্লাইড পুরোটাই, তো একটাই তো স্লাইড দেখলাম সিটি 3 পর থেকে। এই স্লাইড পুরোটা থাকবে, এটা সিলেবাসটা একটু জানাই দিব। ঠিক আছে, আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।